নমস্কার। শ্রীমদ্ভাগবত গীতা দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ দ্বিতীয় ভাগ শ্লোক 12। শ্রেয় হি জ্ঞানমভাস্যাজ জ্ঞানধ্যানং বিশিষ্যতে ধ্যানাৎ কর্মফল ত্যাগস্তা গচ্ছন্তিরনন্তরম। অনুবাদ: তুমি যদি এই প্রকার অভ্যাস করতে সক্ষম না হও তাহলে জ্ঞানের অনুশীলন করো। জ্ঞান থেকে অবশ্য ধ্যান শ্রেষ্ঠ এবং ধ্যান থেকে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ, কেননা এই প্রকার কর্মফল ত্যাগে শান্তি লাভ হয়। পূর্ববর্তী শ্লোকগুলিতে উল্লেখ করা হয়েছে যে ভক্তি দুই রকমের: বৈধি ভক্তির পন্থা এবং পরমেশ্বর ভগবানের প্রতি আসক্তিজনিত প্রেম ভক্তির পন্থা। যারা কৃষ্ণ ভাবনার আদর্শ অনুসরণ করতে অসমর্থ তাদের পক্ষে জ্ঞানের অনুশীলন করাই শ্রেয়, কারণ জ্ঞানের মাধ্যমে তারা তাদের যথার্থ স্তর সম্বন্ধে অবগত হতে পারেন। জ্ঞানের প্রভাবে তারা ধীরে ধীরে ধ্যানের স্তরে উন্নীত হতে পারেন এবং ধ্যানের প্রভাবে ধীরে ধীরে পরমেশ্বর ভগবানকে জানতে পারেন। কতকগুলি পন্থা আছে যা অনুশীলন করার ফলে পরমেশ্বর ভগবানকে নির্বিশেষ নিরাকার বলে মনে হয়, এবং সেই প্রকার ধ্যানের পন্থা প্রয়োজন হয় তখনই যখন কেউ ভক্তিযোগ অনুশীলন করতে অসমর্থ হন। যদি কেউ এভাবে ধ্যান করতে সক্ষম না হন তাহলে বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্রদের জন্য নির্দিষ্ট বর্ণাশ্রম ধর্ম অনুশীলন করা যেতে পারে। সেই সম্বন্ধে ভগবদ্গীতার শেষ অধ্যায়ে বিশেষভাবে বিশ্লেষণ করা হয়েছে, কিন্তু প্রতিটি ক্ষেত্রেই কর্মফল ত্যাগ করতে হয়, অর্থাৎ কোনো সৎ উদ্দেশ্যে কর্মফল নিবেদন করতে হয়। সংক্ষেপে বলা যায় যে জীবনের পরম উদ্দেশ্য ভগবানের সমীপবর্তী হবার দুটি পন্থা আছে। একটি পন্থা ক্রমিক উন্নতি সাধন এবং অপরটি প্রত্যক্ষ বা সরাসরি পন্থা। কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগ প্রত্যক্ষ পন্থা এবং অপরটি কর্মফল ত্যাগের পন্থা। এভাবে কর্মফল ত্যাগ করার ফলে জ্ঞানের স্তরে উন্নীত হওয়া যায়, তারপরে ধ্যানের স্তরে, তারপরে পরমাত্মা উপলব্ধি স্তরে এবং সবশেষে পরমেশ্বর ভগবানকে উপলব্ধি স্তরে। কেউ ধাপে ধাপে এগোতে পারেন অথবা প্রত্যক্ষ পন্থা অবলম্বন করতে পারেন। প্রত্যক্ষ পন্থাটি গ্রহণ করা সকলের পক্ষে সম্ভব নয়, তাই ক্রমিক উন্নতির পন্থাটি মঙ্গলজনক। তবে এখানে বুঝতে হবে যে পরোক্ষ পন্থাটি অর্জুনের জন্য অনুমোদিত হয়নি, কারণ তিনি ইতিমধ্যে পরমেশ্বর ভগবানের প্রতি প্রেম ভক্তি স্তরে অধিষ্ঠিত ছিলেন। যারা সেই স্তরে অধিষ্ঠিত নন তাদের জন্য কেবল এইভাবে বৈরাগ্য, ধ্যান, জ্ঞান, ব্রহ্মোপলব্ধি, পরমাত্মার উপলব্ধি আদির মাধ্যমে ক্রমিক উন্নতির নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু ভগবদ্গীতার প্রত্যক্ষ পন্থার উপরই জোর দেওয়া হয়েছে। প্রত্যেককেই প্রত্যক্ষ পন্থা অবলম্বন পূর্বক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে সর্বতোভাবে আত্মনিবেদন করার উপদেশ দেওয়া হয়েছে। শ্লোক 13 এবং 14। অদৃষ্টা সর্বভূতানাং মৈত্র করুণ এব চ নির্মম নিরহংকার সমদুঃখ সুখক্ষমী সন্তুষ্ট সততং যোগী যতাত্মা দৃঢ়নিশ্চয় মর্যাপ্রিত মনোবুদ্ধির্য মদ্ভক্ত সমে প্রিয়। অনুবাদ: যিনি সমস্ত জীবের প্রতি দেশশূন্য, বন্ধু ভাবাপন্ন, কৃপালু, মমত্ব বুদ্ধিশূন্য, নিরহংকার, সুখে ও দুঃখে সমভাবাপন্ন, ক্ষমাশীল, সর্বদা সন্তুষ্ট, সর্বদা ভক্তিযোগে যুক্ত, সংযত স্বভাব, দৃঢ় সংকল্পযুক্ত এবং যার মন ও বুদ্ধি সর্বদা আমাতে অর্পিত, তিনি আমার প্রিয় ভক্ত। তাৎপর্য: পুনরায় শুদ্ধ ভক্তির উল্লেখ করার পর এই শ্লোক দুটিতে ভগবান শুদ্ধ ভক্তের অপ্রাকৃত গুণাবলীর বর্ণনা করেছেন। শুদ্ধ ভক্ত কোনো অবস্থাতেই বিচলিত হন না। তিনি কারো প্রতি ঈর্ষাপরায়ণ নন, এমনকি তিনি তার শত্রুর প্রতিও শত্রুতা করেন না।
তিনি মনে করেন আমার পূর্বকৃত কর্মের দোষে এই লোকটি আমার প্রতি শত্রুবৎ আচরণ করছে, তাই কোনো রকম প্রতিবাদ না করে নীরবে সেই কষ্ট সহ্য করাই শ্রেয়। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, তত্ত্বেহুনু কম্পাং সুষৌমি ক্ষমানো ভুঞ্জান এবাত্মকৃতং বিপাকম। ভক্ত যখনই কোনো দুঃখ কষ্ট ভোগ করেন বা অসুবিধার সম্মুখীন হন, তখন তিনি মনে করেন এটি তার প্রতি ভগবানেরই কৃপা। তিনি মনে করেন আমার পূর্বকৃত অপকর্মের ফলস্বরূপ আমার দুঃখের বোঝা আরও বেশি হওয়া উচিত ছিল, কিন্তু পরমেশ্বর ভগবানের কৃপার ফলে আমার সেই দুঃখের ভার লাঘব হয়ে গেছে। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আমি কেবল অল্প একটু কষ্ট পাচ্ছি, তাই নানা দুঃখ দুর্দশা সত্ত্বেও তিনি সর্বদাই শান্ত, নীরব ও সহনশীল ভগবদ্ভক্ত সকলের প্রতি করুণা প্রদর্শন করেন, এমনকি তার শত্রুর প্রতিও। নির্মম বলতে বোঝায় যে ভক্ত দেহ সম্পর্কিত দুঃখ ও যন্ত্রণাকে তত গুরুত্ব দেন না, কারণ তিনি ভালোভাবে জানেন যে তিনি জড়দেহ নন। তিনি তার জড়দেহটিকে তার স্বরূপ বলে মোটেই মনে করেন না। তাই তিনি সর্বতভাবে অহংকার মুক্ত এবং সুখ ও দুঃখ উভয় অবস্থাতেই সমভাবাপন্ন। তিনি সহিষ্ণু এবং পরমেশ্বর ভগবানের কৃপায় তিনি যা পান তা নিয়ে সন্তুষ্ট থাকেন। অত্যাধিক কষ্ট স্বীকার করে কোনো কিছু পাওয়ার জন্য তিনি অধিক প্রয়াস করেন না, তাই তিনি সর্বদাই উৎফুল্ল। তিনি যথার্থ যোগী, কারণ তিনি তার গুরুদেবের আদেশ শিরোধার্য করে তা পালন করার জন্য স্থির সংকল্প, এবং তার ইন্দ্রিয়গুলি সংযত হওয়ার তিনি দৃঢ় সংকল্পযুক্ত। তিনি কখনই কুতর্কের দ্বারা প্রভাবিত হন না, কারণ ভগবত ভক্তির প্রতি তার দৃঢ়নিষ্ঠ থেকে কেউই তাকে বিচলিত করতে পারে না। তিনি সর্বতভাবে সচেতন যে শ্রীকৃষ্ণই শাশ্বত চিরন্তন ভগবান, তাই কেউ তাকে বিচলিত করতে পারে না। তাই এই সমস্ত গুণাবলী থাকার জন্য তিনি পরমেশ্বর ভগবানের শ্রীচরণে নিজের মন ও বুদ্ধি সর্বতভাবে অর্পণ করতে পারেন। এই প্রকার উন্নতমানের ভগবত ভক্তি নিঃসন্দেহে অত্যন্ত দুর্লভ, কিন্তু ভগবত ভক্ত ভক্তিযোগের বিনিময়ে পালন করার ফলে সেই স্তরে অধিষ্ঠিত হন। অধিকন্তু ভগবান বলেছেন যে এই ধরনের ভক্ত তার অতি প্রিয়, কেননা তার পূর্ণ কৃষ্ণ ভাবনাময় সমস্ত কার্যকলাপের জন্য ভগবান সর্বদাই তার প্রতি সন্তুষ্ট থাকেন। শ্লোক 15। যস্মান্নদীযতে লোকা লোকান্নদীযতে চ হর্ষামর্ষ ভয়োদ্বিগ্নৈ মুক্তৈ যশ চ মে প্রিয়। অনুবাদ: যার থেকে কেউ উদ্বেগপ্রাপ্ত হয় না, যিনি কারো দ্বারা উদ্বেগপ্রাপ্ত হন না, এবং যিনি হর্ষ, ক্রোধ, ভয় ও উদ্বেগ থেকে মুক্ত, তিনি আমার অত্যন্ত প্রিয়। তাৎপর্য: ভক্তের আরও কয়েকটি গুণের কথা এখানে বর্ণনা করা হয়েছে। এই ধরনের ভক্ত কখনই কারো দুঃখ, উৎকণ্ঠা, ভয় অথবা অসন্তোষের কারণ হন না। যেহেতু ভক্ত সকলের প্রতি কৃপাপরায়ণ, তাই তিনি কখনোই এমন কোনো কাজ করেন না যার ফলে কারো উদ্বেগের সৃষ্টি হতে পারে। তেমনি কেউ যদি ভক্তকে উদ্বেগ দিতে চায়, তাতে তিনি বিচলিত হন না। ভগবানেরই কৃপার ফলে তিনি এমনভাবে অভ্যস্ত যে কোনো রকম বাহ্যিক গোলযোগের দ্বারা তিনি বিচলিত হন না। প্রকৃতপক্ষে ভক্ত যেহেতু সর্বদাই শ্রীকৃষ্ণের ভাবনায় মগ্ন এবং শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত থাকেন, তাই জড়জগতের কোনো অবস্থাতেই তাকে বিচলিত করতে পারে না। বৈষয়িক মানুষ সাধারণত ইন্দ্রিয় সুখ ও দেহ সুখের সম্ভাবনায় অত্যন্ত আনন্দিত হন, কিন্তু অন্যের ইন্দ্রিয় সুখ ভোগের সামগ্রী দেখলে এবং তা যদি তার কাছে না থাকে, তখন সে খুব বিমর্ষ ও পরশ্রীকাতর হয়ে পড়ে। যখন সে দেখে যে তার শত্রুর আক্রমণের সম্ভাবনা রয়েছে, তখন সে খুব ভীত সম্ভ্রস্ত হয়ে পড়ে এবং তার জীবনে ব্যর্থতা এলে সে হতাশ হয়ে পড়ে। কিন্তু কৃষ্ণভক্ত সর্বদাই এই সমস্ত উপদ্রবে অবিচলিত, তাই তিনি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। শ্লোক 16। অনপেক্ষ শুচিদক্ষ উদাসীন গতব্যথ
সর্বারম্ভ পরিত্যাগী যে মদ্ভক্ত সমে প্রিয়। যিনি নিরপেক্ষ, শুচি, দক্ষ, উদাসীন, উদ্বেগশূন্য এবং সমস্ত কর্মের ফলত্যাগী, তিনি আমার প্রিয় ভক্ত। তাৎপর্য: ভক্তকে অর্থদান করা যেতে পারে, কিন্তু তার সেগুলি লাভ করার জন্য উদ্যমী হওয়া উচিত নয়। ভগবানের কৃপায় যদি স্বাভাবিকভাবে তার কাছে অর্থ আসে, তাতে তিনি উদ্বেলিত হন না। ভক্ত স্বাভাবিকভাবেই দিনে অন্তত 2 বার স্নান করেন এবং ভগবানের সেবার জন্য খুব সকালে ঘুম থেকে ওঠেন। তাই তিনি স্বভাবত অন্তরে ও বাইরে শুচি সম্পন্ন। ভক্ত সর্বদাই সুদক্ষ, কারণ জীবনের সমস্ত কর্মের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে তিনি সম্পূর্ণভাবে অবগত এবং প্রামাণিক শাস্ত্র সিদ্ধান্ত সম্বন্ধে দৃঢ়প্রত্যয়যুক্ত। ভক্ত কখনই কোনো বিশেষ দলের পক্ষ অবলম্বন করেন না, তাই তিনি সর্বদাই উদাসীন। তিনি সব রকমের উপাধি থেকে মুক্ত হওয়ার জন্য কখনই ক্লেশ ভোগ করেন না। তিনি জানেন যে তার দেহটি একটি উপাধি মাত্র, তাই কখনো যদি দেহের কোনো রকম যাতনা, তাতে তিনি অবিচলিত থাকেন। শুদ্ধ ভক্ত কৃষ্ণ ভক্তির প্রতিকূল কোনো কিছুর জন্যই প্রয়াস করেন না। উদাহরণস্বরূপ বলা যায়, একটি বড় বাড়ি তৈরি করতে হলে অনেক শক্তি নিয়োগ করতে হয়, কিন্তু ভক্ত কখনো এই ধরনের কাজে উদ্যোগী হন না, যদি তা তার ভগবৎ ভক্তিতে উন্নতির সহায়ক না হয়। তিনি ভগবানের জন্য মন্দির তৈরি করতে পারেন এবং সেই সমস্ত জন্য সমস্ত রকমের উদ্বেগ সহ্য করতে পারেন, কিন্তু তিনি তার আত্মীয় স্বজনদের জন্য বড় বাড়ি তৈরি করার কাজে প্রয়াসী হন না। শ্লোক 17। যো ন ঋষতি ন দৃষ্টি ন শোচতি ন কাঙ্ক্ষতি শুভাশুভ পরিত্যাগী ভক্তিমান যশ মে প্রিয়। অনুবাদ: যিনি প্রিয় বস্তুর প্রাপ্তিতে হৃষ্ট হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে দ্বেষ করেন না, যিনি প্রিয় বস্তুর বিয়োগে শোক করেন না, অপ্রাপ্ত ইষ্ট বস্তুর আকাঙ্ক্ষা করেন না এবং শুভ ও অশুভ সমস্ত বিষয় পরিত্যাগ করেন, এবং যিনি ভক্তিযুক্ত, তিনি আমার প্রিয় ভক্ত। তাৎপর্য: শুদ্ধ ভক্ত বৈষয়িক লাভ ও ক্ষতিতে উৎফুল্ল বা বিমর্ষ হন না। তিনি পুত্র বা শিষ্য লাভের আকাঙ্ক্ষা করেন না এবং তা না পেলে তিনি দুঃখিতও হন না। তার প্রিয় বস্তু হারিয়ে গেলেও তিনি অনুতাপ করেন না, তেমনি তার ঈপ্সিত বস্তু না পেলে তিনি বিমর্ষ হন না। তিনি সব রকম শুভ অশুভ ও পাপ কর্মের ঊর্ধ্বে। পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য তিনি সব রকমের ঝুঁকি নিতে প্রস্তুত থাকেন। কোনো কিছুই তার ভগবত ভক্তি সাধনের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় না। এই ধরনের ভক্ত শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। শ্লোক 18 এবং 19। সমশত্রৌ চ মিত্রে চ তথা মানাপমানায় শীতোষ্ণ সুখ দুঃখেষু সমসঙ্গ বিবর্জিত তুল্য নিন্দাস্তুতি মৌনি সন্তুষ্ট যেন কেনচিৎ অনিকেত স্থির মতির ভক্তির মান মে প্রিয় নর। অনুবাদ: যিনি শত্রু ও মিত্রের প্রতি সমবুদ্ধি সম্পন্ন, যিনি সম্মানে ও অপমানে, শীতে ও গরমে, সুখে ও দুঃখে এবং নিন্দা ও স্তুতিতে সমভাবাপন্ন, যিনি কুসঙ্গবর্জিত, সংযত বাক, যৎকিঞ্চিৎ লাভে সন্তুষ্ট, গৃহাসক্তি শূন্য এবং যিনি স্থির বুদ্ধি ও আমার প্রেমময়ী সেবায় যুক্ত, সেই রকম ব্যক্তি আমার অত্যন্ত প্রিয়। তাৎপর্য: ভক্ত সর্বদাই সব রকম অসৎসঙ্গ থেকে মুক্ত থাকেন। কখনো কেউ প্রশংসিত হয় এবং কখনো নিন্দিত হয়, সেটি মানব সমাজের প্রথা, কিন্তু ভক্ত সর্বদাই কৃত্রিম প্রশংসা ও নিন্দা, সুখ অথবা দুঃখ থেকে মুক্ত থাকেন। তিনি অত্যন্ত সহিষ্ণু। তিনি কৃষ্ণ কথা ছাড়া আর কোনো কথাই বলেন না, তাই তাকে বলা হয় মৌনী। মৌন শব্দের অর্থ এই নয় যে সে কথা বলা যাবে না। মৌন শব্দের অর্থ বাজে কথা না বলা। প্রয়োজনীয় কথাই কেবল মানুষের বলা উচিত, এবং ভক্তের কাছে সবচেয়ে প্রয়োজনীয় কথা হচ্ছে পরমেশ্বর ভগবানের জন্য কথা বলা। ভক্ত সর্বদা অবস্থাতেই সুখী। তিনি কখনো অত্যন্ত সুস্বাদু খাবার পেতে পারেন, আবার কখনো নাও পেতে পারেন, কিন্তু তিনি সর্ব অবস্থাতেই সন্তুষ্ট থাকেন। তার বাসস্থানের সুযোগ সুবিধার জন্য তিনি কখনো যত্ন করেন না।
তিনি কখনো গাছের নিচে থাকতে পারেন, কখনো আবার বিরাট প্রসাদমম অট্টালিকাতেও থাকতে পারেন, কিন্তু তিনি কোনটির প্রতি আকৃষ্ট নন। তিনি অবিচলিত, কারণ তিনি সত্য সংকল্প ও জ্ঞানী। ভক্তের গুণাবলীর বর্ণনার মাঝে মাঝে পুনরুক্তি দেখা দিতে পারে, কিন্তু এই সমস্ত সদ্গুণগুলি যে অবশ্যই অর্জন করতে হবে সেটি জোর দিয়ে বুঝিয়ে বলার জন্য তা করা হয়। হরাব ভক্তস্য কুতো মহৎগুণা, যে ভক্ত নয় তার কোনো সদ্গুণ নেই। যিনি ভক্ত পদবাচ্য হতে চান তার এই সমস্ত সদ্গুণগুলি অর্জন করা একান্ত কর্তব্য। তবে এর জন্য তাকে বাহ্যিক প্রয়াস করতে হয় না। কৃষ্ণ ভাবনাময় মগ্ন হওয়ার জন্য এবং ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার ফলে স্বাভাবিকভাবেই তার মধ্যে সমস্ত গুণগুলির বিকাশ হয়। শ্লোক 20। যেতু ধর্মামৃতমিদং যথোক্তং পর্যুপাসতে শ্রদ্ধধনা মৎপরমা ভক্তস্তেহ তীব মে প্রিয়। অনুবাদ: যারা আমার দ্বারা কথিত এবং ভক্তিযোগরূপ ধর্মামৃতের উপাসনা করেন, সেই সকল শ্রদ্ধাবান মতপরায়ণ ভক্তগণ আমার অত্যন্ত প্রিয়। তাৎপর্য: এই অধ্যায়ে দ্বিতীয় শ্লোক থেকে শেষ পর্যন্ত মজ্জাব্যস্য মনোজেমাম থেকে যেতু ধর্মামৃতমিদং পর্যন্ত পরমেশ্বর ভগবান তার সমীপবর্তী হবার জন্য অপ্রাকৃত সেবার পন্থা বিশ্লেষণ করেছেন। এই পন্থাগুলি ভগবানের অত্যন্ত প্রিয় এবং সেগুলি অবলম্বনকারী ব্যক্তিকে ভগবান গ্রহণ করে থাকেন। অর্জুন ভগবানকে প্রশ্ন করেছিলেন যে নির্বিশেষ ব্রহ্মোপলব্ধির পন্থা অবলম্বন করেছেন যে নির্বিশেষবাদী এবং অন্যান্য ভক্তি সহকারে পরমেশ্বর ভগবানের সেবা করছেন, যে ভক্ত, এই দুজনের মধ্যে কে শ্রেষ্ঠ? তার উত্তরে ভগবান এত স্পষ্টভাবে বর্ণনা করলেন যার ফলে আর কোনো সন্দেহই থাকে না। ভক্তিযোগে ভগবানের সেবা করাটাই পারমার্থিক উপলব্ধির সর্বশ্রেষ্ঠ পন্থা। পক্ষান্তরে বলা যায়, এই অধ্যায়ে নির্ধারিত হয়েছে কিভাবে সাধুসঙ্গের প্রভাবে অনন্য ভক্তিতে ভগবানের সেবা করার প্রতি আসক্তি জন্মায় এবং তখন সদ্গুরু লাভ করে তার কাছে দৃঢ় বিশ্বাস, আসক্তি ও ভক্তি সহকারে শ্রবণ, কীর্তন ও বিধিনিষেধ পালনাদি শুরু হয় এবং এভাবেই ভগবানের অপ্রাকৃত সেবায় নিযুক্ত হওয়া যায়। এই অধ্যায়ে এই পন্থা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে, তাই আত্মোপলব্ধির মাধ্যমে পরমেশ্বর ভগবানকে লাভ করার জন্য ভক্তিযোগী যে পরম পন্থা, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। পরম তত্ত্বের নির্বিশেষ উপলব্ধি করার যে পন্থা এই অধ্যায়ে বর্ণিত হয়েছে, তা কেবল আত্মোপলব্ধি লাভের জন্য আত্মসমর্পণের সময় পর্যন্ত অনুশীলনের পরামর্শ দেওয়া হয়েছে। পক্ষান্তরে বলা যায় যে যতক্ষণ পর্যন্ত শুদ্ধ ভক্তের সঙ্গলাভের সুযোগ না পাওয়া যায়, ততক্ষণই নির্বিশেষ ব্রহ্মজ্যোতির ধারণা কার্যকরী হতে পারে। পরম তত্ত্বের নির্বিশেষ অব্যক্ত রূপের উপাসনার কর্মফলের জন্য ত্যাগ করে ধ্যান করতে হয় এবং জড় ও চেতনার পার্থক্য নিরূপণ করার জন্য জ্ঞান লাভ করতে হয়। শুদ্ধ ভক্তের সঙ্গলাভ না করা পর্যন্ত এই পন্থার প্রয়োজনীয়তা আছে। সৌভাগ্যক্রমে কেউ যদি সরাসরিভাবে অনন্য ভক্তিতে ভগবানের সেবা করার বাসনা লাভ করেন, তাহলে তাকে আর ক্রমোন্নতির মাধ্যমে পরমার্থ সাধনের পথে অগ্রসর হতে হয় না। ভগবদ্গীতার মধ্যভাগের 6টি অধ্যায়ে ভগবত ভক্তি সম্বন্ধে যে বর্ণনা করা হয়েছে তা অত্যন্ত সহজসাধ্য। এই পন্থায় দেহ ধারণ করার নিমিত্ত প্রয়োজনীয় বস্তুসমূহের আয়োজনের জন্য দুশ্চিন্তা করতে হয় না, কারণ ভগবানের কৃপায় সব কিছুই স্বাভাবিকভাবে সম্পাদিত হয়ে যায়। ইতি কৃষ্ণপ্রেম লাভের পন্থা বিষয় ভক্তিযোগ নামক শ্রীমদ্ ভগবদ্গীতার 12 অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হল। ধন্যবাদ।